আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমি আছি শাওন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, কালবৈশাখী ঝড় হচ্ছে, শিলাবৃষ্টি হচ্ছে। বিগত বছরে আমরা দেখি নাই যে এই পরিমাণে বৃষ্টি হয় এই সময়ে বা ঝড় হয় বা শিল পড়ে। তো এই বছর কেন যেন প্রচণ্ড পরিমাণে শিল পড়তেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড পরিমাণে ঝড় হইতেছে। তো এই জমিতে মূলত আমরা চৈত মাসের শুরুতে পাট বুনছিলাম। তো পাট বোনার পর থেকেই মোটামুটি বৃষ্টি, ঝড় বা শিলাবৃষ্টি হচ্ছেই। তো যখন শিলগুলা পড়ে পাটের গায়ে তখন পাটগুলা ভেঙে যায়। আর ভেঙে গেলে ওইখান থেকে মূলত পাট হয় না। আর এই জমিতে বৃষ্টি হওয়ার কারণে প্রচণ্ড পরিমাণে পানি বাড়ছে। পানি বাজার কারণে মূলত আবার দেখা যায় হঠাৎ করে রৌদ্র আসছে। আর রৌদ্র আসলে পরে যখন পানিটা হিট হবে তখন সব পাট গাছগুলা মরে যাবে। আর এইজন্য মূলত ঝড়ই হোক, বৃষ্টি হোক, তুফান হোক মূলত আমরা একটা জমিতে যখন শস্য দেই, তখন মূলত আমাদের ওই টাইম অনুযায়ী আমাদের এখানে আসতে হয়। এসেই মূলত আমরা যে পানি নিষ্কাশন করতেছি বা পানি বের করতেছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কাজ করতে খুবই শান্তি লাগে, ভালো লাগে। দেখেন কি পরিমাণে বৃষ্টি হইছে আর কি পরিমাণে পানি জমছে। এই পানিগুলা যদি বের না করে দেই তাহলে দেখা যাবে যে আমাদের এই জমিতে পাট হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে যে এজন্যই মূলত যখন ঝড় হইছে বা বৃষ্টি হইছে মূলত আমরা কোদাল নিয়ে বাসার দিকে বের হইছি এখানকার পানিটা মানে কেটে দেওয়ার জন্য। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সময় অনেকজনই ভিডিও দেয় বা কৃষিকাজ কয়েক বছর যাবৎ করতেছি। আসলে যে সমস্ত কাজগুলা করি এই সমস্ত কাজগুলাই আপনাদের মাঝে তুলে ধরি। তো আসলে কৃষিকাজটা মানে যে করলে পারে বা বীজ দিলে পারে একটা ক্ষেতে বা শস্য একটা দিলে আমার নানান ধরনের টেনশন থাকে বা চিন্তা থাকে এইখানে কি হবে না হবে, কি সমস্যা, কি প্রবলেম। তো প্রত্যেকটা প্রবলেম বা সমস্যা সলভ করার চেষ্টা করি। তো যে পানিগুলা বের করে দিচ্ছি আর বের করে দিলে পরে মোটামুটি পানিগুলা দ্রুত শুকিয়ে যাবে। আর শুকিয়ে গেলে পাটগুলা ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন। আসলে অনেক সময় অনেক ধরনের কথাবার্তা আমার বাস্তব লাইফ থেকেই মূলত কথাবার্তা শেয়ার করি। তো এখানে পাট বুনছি। তো ইনশাআল্লাহ